আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ব্যাকরণের সবচেয়ে একটা কঠিন টপিক সেটা হচ্ছে আপনার প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় নিয়ে আমাকে অনেক বেশি আসলে অনেকে ইনবক্স করছেন যে ভাই এটা আসলে আমরা বিভিন্নভাবে পড়ি, মুখস্থ করি কিন্তু মনে থাকে না। আমি একটু দেখাই, হ্যাঁ? আপনারা এই যে এই শব্দগুলো মুখস্থ করে আসছেন, এই যে এইগুলা, এই যে এই শব্দগুলো, উক্তি এই যেগুলো কিন্তু মুখস্থ করে আসছেন আপনারা, এগুলো আসলে মুখস্থ করে আসছেন। এইগুলো আসলে আজকে ভেঙে, ভেঙে দেখাবো। আপনি জাস্ট ম্যাথের মতো ম্যাথ যেভাবে সলভ করেন এই প্রকৃতি প্রত্যয় ঠিক সেইভাবে সলভ করা শিখবেন। হ্যাঁ, আশা করি আর মুখস্থ করতে হবে না, আপনি অপশন দেখলেই বুঝতে পারবেন যে কোনটা অপশন হবে না, কেন হবে না, আপনি ম্যাথের মতো সলভ করতে পারবেন। আচ্ছা, এখন আসলে প্রকৃতি প্রত্যয় নিয়ে একটু আলোচনা করি শুরুর দিকে, যেগুলো পরীক্ষায় আসে না, তারপর আসলে আমাদের আলোচনাটা বোঝার জন্য এটা করতে হচ্ছে। আচ্ছা, শুরুর দিকে দেখি যে হাতি এবং চলন্ত এই ২ টা শব্দে আমরা যদি ভাঙি, হাত যোগ হ্রস্ব ই এবং চল যোগ অন্ত, চলন্ত। এই জায়গায় হাত হচ্ছে আপনার প্রকৃতি এবং হচ্ছে ঋষিকার যেটা সেটা হচ্ছে প্রত্যয়। আর চলন্ত, চলটা হচ্ছে প্রকৃতি, অন্তটা হচ্ছে প্রত্যয়। এটা খুব সিম্পল এবং সেটা সবাই আমরা জানি। এখন দেখেন, যখন আপনার এই হাত এবং হচ্ছে আপনার চলন্ত, এই হাতি এবং চলন্ত, এই হাতি একটা নাম বোঝাচ্ছে, যার কারণে এটা হচ্ছে আপনার তদ্ধিত প্রত্যয়। চলন্ত একটা কাজ বোঝাচ্ছে, এটার নাম হচ্ছে আপনার কৃৎ প্রত্যয়। আর যখন নাম থাকবে, এই নামবাচক শব্দের সাথে যখন প্রত্যয় থাকবে না, সেটার নাম হচ্ছে প্রাতিপদিক। অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক বলে। আর যেই শব্দের সাথে কাজ বোঝায় ধাতু আপনার কোনো প্রত্যয় থাকবে না, সেটাকে বলা হয় ধাতু। আচ্ছা, আমরা আরেকটু ক্লিয়ার করে দেখি যে প্রত্যয় এবং হচ্ছে বিভক্তি দুটাই শব্দের পরে বসে। আচ্ছা, কিভাবে না বুঝবো কোনটা প্রত্যয় এবং কোনটা হচ্ছে বিভক্তি? দেখেন, দোকান শব্দের সাথে এ যুক্ত হয়ে দোকানে, আর দোকান শব্দের সাথে রি যুক্ত হয়ে দোকানি। দোকান আর দোকানে একই জায়গা, মানে ওই দোকানটাকে বোঝাচ্ছে না, ওই জায়গাটাকে বোঝাচ্ছে। আর দোকানের সাথে যখন রস্যই যুক্ত হচ্ছে, তখন কিন্তু আর দোকানকে বোঝাচ্ছে না, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। অর্থাৎ যেই জায়গায় অর্থের পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রত্যয়, আর যে জায়গায় অর্থের পরিবর্তন হয় না সেটা হচ্ছে আপনার বিভক্তি। আচ্ছা, এখন পরীক্ষায় আসে নিচের কোনটি বাংলা ধাতু, নিচের কোনটি বিদেশি ধাতু, নিচের কোনটি হচ্ছে কৃৎ প্রত্যয় ধাতু, কোনটি তদ্ধিত প্রত্যয়, এইগুলো পরীক্ষায় আসে। এইগুলো আমরা একটু এখন চেনার চেষ্টা করব। আমরা আসলে পরীক্ষায় চিনব কিভাবে যে কোনটা কোন ধাতু? এইটা একটু আসলে দেখি। এখন দেখেন, এইটা আমরা আসলে ৩ টা খুব সহজে বুঝতে পারবো। একটা হচ্ছে বিদেশি ধাতু নির্ণয় এইটা, আর এর সাথে, সাথে হচ্ছে আপনার খাঁটি বাংলা এবং হচ্ছে তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ এই ২ টা খুব সহজেই আমরা দেখতে পারবো। খাঁটি বাংলার কৃৎ এবং তদ্ধিত এবং হচ্ছে বিদেশি, এই ৩ টা খুব সহজ। দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ওয়ালা, আলা বা হচ্ছে ওয়ান, আন, আনা, আনি, পনা, সে। এই ধাতুগুলো পরিবর্তন হয় না। যেমন মাছ ওয়ালা, মাছ ওয়ালা। দারোয়ান, দারওয়ান। অর্থাৎ এই যে মাছ, দা এগুলো পরিবর্তন হয় না। এই যেমন দেখেন, গড়, কর, বন্দিবাস, এই যে বাজিকর। অর্থাৎ এই যে কর, করই আছে, এটা পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ নো চেঞ্জ। যখন চেঞ্জ হবে না, এগুলো হচ্ছে আপনার বিদেশি ধাতু। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন এই জায়গাটাতে, আপনার এটা পরীক্ষায় আসে, প্রচুর পরীক্ষায় আসে এটা, হ্যাঁ? এই যে সইটা হচ্ছে নো চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ হবে না, এটা হচ্ছে বিদেশি ধাতু। সই মতো অর্থে, যেমন জুতসই, মানানসই, চলনসই, টেকসই, এইগুলো হচ্ছে আপনার প্রত্যয়। কিন্তু নামসই, টিপসই, জলসই এগুলো আসলে প্রত্যয় না, কারণ এগুলো হচ্ছে স্বাক্ষর বোঝায়। ঠিক আছে? এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে আসি। আমাদের এগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে না। কিন্তু হচ্ছে যে আমাদের আলোচনাটাকে সামনে বাড়ানোর জন্য আসলে আমরা শিখতেছি এগুলো। দেখেন, খাঁটি বাংলা প্রত্যয় কিভাবে চিনব? খাঁটি বাংলা প্রত্যয় মূলত আজকে ২ প্রকার। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ মানে কাজ বোঝাবে, তদ্ধিত মানে নাম বোঝাবে। দেখেন, চোখা নাম বোঝাচ্ছে, বাঘা নাম বোঝাচ্ছে, কেষ্টা নাম বোঝাচ্ছে। এবং হচ্ছে এই যে চোখ থেকে চোখা, চোখ এটা আসলে পরিবর্তন হয় নাই, নো চেঞ্জ। তার মানে তার মানে এটা হচ্ছে আপনার বাংলা প্রত্যয়। আর যখন নাম বোঝাচ্ছে তখন হচ্ছে তদ্ধিত বাংলা প্রত্যয়। আচ্ছা, সংস্কৃত প্রত্যয় কোনটা? যখন তুই দিয়ে আপনি সেটা হচ্ছে যে মানে মিলাইতে পারবেন। তুই দেখ, তুই মোর, তুই কাঁধ, তখন সেটা হচ্ছে আপনার খাঁটি বাংলা কৃৎ প্রত্যয়। তখন কাজ বোঝাচ্ছে সবগুলাই। আপনার কাজ বোঝা এবং নাম বোঝা এই ২ টা ক্লিয়ার। আপনি যে খাঁটি বাংলা কিভাবে চিনবেন? সেটা হচ্ছে তুই দিয়ে আপনার হচ্ছে যে আ
বাক্যটা মিলাতে পারবেন। আচ্ছা, এইগুলো আপনারা সবাই জানেন, এগুলো আসলে সবাই মানে নতুন কিছু না। এই জায়গায় আমরা এখন নতুন কিছু শিখব, সেটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নির্ণয়। এইটা ঝামেলা হয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নির্ণয় কোনো মুখস্থ কোনো কিছু না, আমরা জাস্ট হচ্ছে সলভ করা শিখব। ভালো করে একটু খেয়াল করেন। এখন দেখেন এই জায়গায় ২ টা জিনিস আমরা ক্লাস 9-10 এ শিখে আসছি, গুণ এবং বৃদ্ধি। গুণ এবং বৃদ্ধি বলতে আসলে কি বোঝায়? প্রকৃতির আদি স্বর তথা শুরুর স্বরধ্বনির যেই পরিবর্তন হয় সেটাই হচ্ছে আপনার গুণ বৃদ্ধি। উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবেন। এখন দেখেন এই জায়গায় আমি ৩ টা কলাম করছি। একটা হচ্ছে প্রথম বর্ণের বৃদ্ধি, এই যে আদিস্বর, প্রথম বর্ণ মানে কি? আদিস্বরের বৃদ্ধি। আচ্ছা, আর এখানে হচ্ছে শেষ বর্ণে কোনটা থাকলে কি হবে? যদি অ থাকে তাহলে এই যে উষ্ণ হবে, ই থাকলে ইশ্বিক হবে, ইক থাকলে শিক হবে। অর্থাৎ এই শব্দগুলো যদি শব্দে আমাদের উচ্চারণে আসে তাহলে এই শব্দগুলো বসবে। এখন দেখেন, আর বৃদ্ধির ক্ষেত্রে দেখেন প্রথম বর্ণের বৃদ্ধির ক্ষেত্রে যদি আ থাকে তাহলে অ হবে, ঐ থাকলে হ্রস্বই দীর্ঘই হবে এবং ঔ থাকলে যে হ্রস্বই হ্রস্ব হবে। আর যদি ব থাকে তাহলে হবে রুসুকার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে আমি শুরুর দিকে কোনটা নেব? সহজটা নেই। যেমন আপনার হচ্ছে দাসরথি। দাসরথি শব্দটা আমরা যে রথি ই আছে ইক, এই যে হ্রস্বইকার এবং ক ইক, তার জন্য হবে উশ্বিক। এই যে রিকার যেহেতু আছে শিক হবে, এই যে নিলাম। এখন আমার বাকি থাকলো কি? বাকি থাকলো আপনার দাসরথি। দাসরথিটা আমার থাকলো দাসরথি। দাসরথি। কিন্তু বলছে যে যদি আদি স্বরে সরেয়া থাকে, এই যে সরেয়া থাকে তাহলে কি হবে? সরেয় হবে। এজন্য হবে কি? দশরথি। এই যে দেখেন দশরথি বসছে, দশরথি। আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা যাদব, ব আছে যেহেতু, ও মানে যাদব অ আছে এই জন্য এটা বসছে, এটা নিয়ে সমস্যা নাই। এখন এই জায়গায় দেখেন ব চলে গেল, আমার থাকলো কি? থাকলো আপনার চাঁদ, এইটা থাকলো। আচ্ছা, এখন এই আপনার আচ্ছা আমি একটু ভাঙ্গে লিখি। যাদব ও এই ওর জন্য আমার এইটা বসছে। ঠিক আছে? ওর জন্য আমার বসলো এই শব্দটা। আচ্ছা, তারপর দেখি এখন এই জায়গায় একটা রুল ছিল যে সবার শেষে যদি ব থাকে তাহলে রুসুকার হবে। তার মানে হচ্ছে কি? এই যে জাদু, এই বয়ের জন্য রুসুকা বসছে। আচ্ছা, এখন সবার এই আদি স্বরে যদি সরেয়া থাকে তাহলে এটা পরিবর্তনে কি হয়ে যায়? অ হয়ে যায়। তার মানে হচ্ছে যদু যোগ উষ্ণ। এই যে জাত। আচ্ছা, এরপর দেখেন গৌরব। গৌরব দেখেন এইটা একটু ভালো করে দেখেন। গৌরব। আচ্ছা, শেষে অ আসতেছে, গৌরব অ আছে এজন্য হচ্ছে আপনার এটা বসলো প্রত্যয়। এখন বয়ের জন্য কি হবে? বয়ের জন্য হবে গৌরু। আচ্ছা, ঔকার থাকলে কি হবে? এই যে দেখেন ঔকার থাকলে কি হবে? রুসুকার। তার মানে কি হবে? গুরু যোগ গৌরব। এটা একদমই মুখস্থ করার দরকার নাই, জাস্ট আপনি সূত্র ফালায় এগুলো শিখবেন। তারপর দেখেন মানব দেখেন। আচ্ছা, মানব। মানব শেষে মানব অ আসতেছে, তার মানে হচ্ছে আমার এটা বসলো। আচ্ছা, এখন বয়ের জন্য রুসুকার বসবে। এই যে বয়ের শব্দের শেষে যদি ব থাকে তাহলে কি বসবে? রুসুকার। এজন্য হয়ে যাবে আপনার মানু। আর যেহেতু এখানে আকার আছে, আকার কি হয়ে যাবে? অ হয়ে যাবে। এজন্য হচ্ছে মনোযোগ। আশা করি এটা খুব ভালো করে বুঝছেন। এইভাবে সবগুলো এই যে এটা হবে। দেখেন সামুদ্রিক, এই যে ইক আছে, ইকের জন্য আপনার কি বসতেছে? এটা বসতেছে। ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই। এখন বাকি থাকলো আমার কি? এই জায়গায় বাকি থাকলো সমুদ্র। আর যেহেতু শেষে আকার আছে, শুরুর দিকে আকার আছে, আকারটা পরিবর্তনে কি হয়? অ হয়। এজন্য হচ্ছে সমুদ্র। ঠিক এইভাবে বাকিগুলো সবগুলো এই জায়গায় হয়ে যাবে। আচ্ছা, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি একইভাবে। এই যে দেখেন এই জায়গায় আরেকটা বলছে, দেখেন এই জায়গায় এই যে জফলা থাকলে কি হয়? জফলা থাকলে হচ্ছে আপনার এটা হয়। এই যে দেখেন এটা বসাইলাম। বাকি থাকলো কি আপনার? বাকি থাকলো, আচ্ছা এটা আমি ভেঙে দেখাই একটু, হ্যাঁ আপনার জন্য সুবিধা হবে। দেখেন এইটা হচ্ছে আপনার, আচ্ছা দেখা যাচ্ছে না মনে হয়, এইটা হচ্ছে সৌন্দর্য। আমার জফলার জন্য আমি বসাবো হচ্ছে এটা বসাইলাম। আচ্ছা, এখন এই জায়গায় আপনার, আচ্ছা একটু দিয়ে নিই আমি, সৌন্দর্য। এই যে র আছে, র এর জন্য হবে আপনার
দন্ত সয় করে সৌ, দন্তান্নয় দ, র বসলো। এই যে রয়ের জন্য এই যে রেপের জন্য র, আর এই যে ঔকার আছে, ঔকারের জন্য কি বসবে? আমরা জানি ঔকারের জন্য দেখেন কি বসবে, যখনই ঔকার হবে তখন কি বসবে? রুসুকার, এজন্য হবে আপনার সুন্দর। সুন্দর যোগ, আশা করি বুঝতে পারছেন। ঠিক এইভাবে সবগুলো এখানে হবে, সবগুলো আপনি এইভাবে করতে পারবেন। যেমন দেখেন এই যে এখানে তব্য জফলা আছে, যার কারণে এটা বসছে, রব রেপ আসছে, বাকি থাকলো আপনার পার্বত। পার্বত থেকে এই যে আকারের জন্য কি হয়ে যাবে? ও, অ হয়ে যাবে। এই যে আকার থাকলে কি হয়? এই যে আকার থাকলে অ হয়, তখন হয়ে যাবে আপনার পর্বত। ঠিক বাকি সবগুলোই হবে। যেমন এটা দেখি, ভৌগোলিক। ইক থাকলে কি হয় দেখেন, ইক থাকলে আপনার ইক থাকলে কি বসে? ইক থাকলে এই যে এটা বসবে। আচ্ছা, বসাইলাম। বাকি থাকলো কি? ভূগোল। বাকি থাকলো ভূগোল। এই ঔকারের জন্য কি হবে? রুসুকার অথবা দুর্গুকার। আচ্ছা, এই জায়গায় দেখেন এই যে ঔকার, ঔকারের জন্য রুসুকার এবং দুর্গুকার। ভূগোল বানানে কি হয়? রুসুকার না দুর্গুকার হয়? দুর্গুকার হয়। আমরা ওই যে একটু আগে দেখলাম এই যে গুরু, এই যে গুরু শব্দটা দেখেন, এই জায়গায় তো আমরা দুর্গ দিতে পারতাম, এখানে রুসুকার অথবা দুর্গা দুটোই আছে। এই যে জায়গায় দেখেন রুসুকার এবং দুর্গা দুটোই আছে। গুরু বানান কি হয়? দুর্গুকার হয়? গুরু বানান তো এরকম হয় না, এটা হয় না, গুরু হয়। যে গয় রুসুকার, রয় রুসুকার, রু হয়, এরকম হয়। তার মানে এটা হয় ভূগোল বানানে দুর্গুকার হয়, এজন্য আমরা ভূগোল বসাবো। আচ্ছা, বাকি আরও কিছু সহজ উদাহরণ দেখি এখন। এগুলো আসলে আপনারা সবাই জানেন, এগুলো সহজ। এই যে দেখেন, যদি ইমা থাকে শব্দের শেষে তাহলে ইমন হয়। তারপর হচ্ছে বি থাকলে বিন হয়, বান থাকলে মতু হয়, মান থাকলে মতু, দীর্ঘই থাকলে ইন, ইন থাকলে নিন, তারপর হচ্ছে ইয় থাকলে নিয়য়, আর র, ল, ইত, তর এগুলো হচ্ছে অপরিবর্তন, এগুলো পরিবর্তন হয় না। এখন দেখেন এই যে এগুলো আপনারা আসলে জানেন, এগুলো সহজ। যেমন হচ্ছে নীলিমা, নীল যোগ ইমন। এখন নীলে তো কোনো পরিবর্তন নাই, আমরা কি এখানে যে এখানে কি নীলের কোনো পরিবর্তন কিছু শিখছি? দেখেন আ, ওই, ও আর হচ্ছে ব, এগুলো শিখছি। তার মানে এই নীলের মধ্যে এই শব্দগুলো কোনোটাই নাই, যার কারণে আমরা এটা পরিবর্তনও করতেছি না। আচ্ছা, এইখানে কঠিন তেমন কিছু নাই, এই কিছুই নাই। এইটা আসলে একটু এই জায়গায় দেখেন। আচ্ছা, নিন আছে আপনার, নিন বলতে এইটা আছে শেষে যে দীর্ঘই এবং দন্তানো আছে। আমি যে একটু ভাঙ্গায় দেখাই, এইটা হচ্ছে আপনার এইরকম দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখেন সার্বজনীন দন্তান্ন, এই জায়গায় দীর্ঘিকার আভা দন্তান্ন, অর্থাৎ দীর্ঘিকার দন্তান্ন আছে। এই যে দীর্ঘিকার এবং হচ্ছে দন্তান্ন, তাহলে হবে কি? নিন হবে, এটার জন্য হবে নিন। আচ্ছা, আমি নিন লিখলাম। বাকি থাকলো কি আপনার? বাকি থাকলো হচ্ছে সার্বজন। সার্বজনীন আকার তো থাকবে না, সবার শেষে যদি আকার থাকে তাহলে এটা কি হয়ে যায়? অ হয়ে যায়। আমরা শিখছি এই যে আকার থাকলে অ হয়ে যায়, এজন্য কি হবে? সর্বজন যোগ নিন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইভাবে বাকি সবগুলোর উদাহরণ এই জায়গায় আলোচনা করা হয়েছে। আপনারা হচ্ছে একটা স্ক্রিনশট নেন বা হচ্ছে এই পাশেরগুলো লিখে, এই পাশেরগুলো লিখে নিজেরা ট্রাই করবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি এটা খুব বেশি কিছু কঠিন না। এই যে এগুলো আসলে যে শব্দ শেষে র থাকলে চেঞ্জ হয় না, রই বসে, মধুযোগ অর। তারপর হচ্ছে এই যে তর আছে, এই যে তর, তার মানে এটা চেঞ্জ হবে না, বৃহৎযোগ তর। তারপর হচ্ছে গরিষ্ঠ, গুরুযোগ ইষ্ঠ। আচ্ছা, এরপর আমরা আর একটু সামনের দিকে যাই। আচ্ছা, এখন এইটা আরেকটু ভালো করে বুঝবেন। হ্যাঁ, এই জায়গায় আরেকটু একটা হচ্ছে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এই জায়গাতে দেখেন আপনার এই বৃদ্ধির ক্ষেত্রে আমরা এগুলো জানি। এইখানে দেখেন যদি ক থাকে তাহলে চ হয়, গ থাকলে বর্গীয় হয়, ক থাকলে চ, আপনি চ থাকলে ক এর দিকে যাবেন না কিন্তু, আবার ক থাকলে চ বসাবেন। আচ্ছা, গ থাকলে বর্গীয়, দ থাকলে ধ, ব থাকলে রসুকার। আচ্ছা, এরপর এইগুলো তো আপনার মুখস্থের মতো, যেগুলো অ থাকলে ক্ষিয়, ন, অন বা নটক, অক থাকলে অক বা নক, মান থাকলে সানস, এগুলো আপনার জাস্ট মানে হচ্ছে শব্দের শেষে এগুলো থাকবে। আচ্ছা, আমরা এখন একটু আলোচনা করি। দেখেন যেমন হচ্ছে আপনার কার্য। আচ্ছা, কার্যটা নিয়ে আলোচনা করি। কার্যর ক্ষেত্রে কি আছে? এই যে কার্য, জফলা থাকলে কি হয়? জফলা, জফলা আমাদের কোথায়? আচ্ছা, কার্য থাকলে এই যে জফলা আছে, জফলা থাকলে আচ্ছা দেখা যাচ্ছে না মুভি, এই যে জফলা, জফলা থাকলে এটা হয়, আমি লিখলাম এই জায়গায়। জফলা থাকলে যেটা হয় সেটা আমরা লিখলাম। আচ্ছা, এখন থাকলো কি এখানে? কয় আকার র থাকলো, এই যে রেফের জন্য হচ্ছে র থাকলো। ভালো করে বুঝেন, কয় আকার রেফের জন্য হচ্ছে র থাকলো। আচ্ছা, যদি আপনার
আর এই জায়গায় রকার থাকে, রিকার থাকে, এই রটা হয়ে যায় রিকার, এই রিকার হয়ে যায়, এই যে রটা হয়ে যায় রিকার। যেটা কোথায় আলোচনা করছি, রকারটা থাকলে রিকার হয়ে যায়। এটা আচ্ছা, এটা লিখে রাখেন, এই 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 সাইডটাতে লিখে রাখেন। যদি আপনার রকার থাকে, র থাকে, তাহলে এটা রিকার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, দেখেন, তার মানে হচ্ছে এই জায়গায় থাকলো, এই যে এরকম আসলো। এখন এই আকার তখন উঠে যাবে, তার মানে কি থাকলো, শুধু ক্রি। আর যেহেতু এটা ধাতু বোঝায়, যার কারণে আপনার ধাতু চিহ্ন বসবে। এটা রুট না পারে, এটা কিন্তু ধাতু চিহ্ন, এটা রুট বসবে না, ধাতু চিহ্ন বসবে। আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা আরেকটা দুই একটা দেখেন, তারা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে আপনার যোগ্য, যোগ্যটা দেখেন, যোগ্য হচ্ছে শেষে জফলা আছে। আচ্ছা, শেষে যেহেতু জফলা আছে, আমি এই জফলাটা নিচ্ছি। আচ্ছা একটু, হ্যাঁ, যেহেতু শেষে জফলা আছে, যোগ্য, জফলা থাকলে আমার এটা লিখলাম। বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে জয়কর্য গ। আচ্ছা, গ থাকলে কি হয়, বরিকার্য হলে হয়, পরিকার্য লিখলাম। আচ্ছা, তারপর এই যে ওকার থাকলে, ওকার থাকলে কি হয়, ওকার থাকলে এই যে ওকার থাকলে কি হয়, রসুকার। তার মানে হচ্ছে জুস যোগ, আর যেহেতু এটা ধাতু, এটাকে আপনার ধাতু চিহ্ন বসবে। আমি এটা আবার বলতেছি, আমার যখনই জফলা থাকবে, জফলার জন্য আমি এটা জানি যে জফলার জন্য এটা বসবে। এই যে কোথায়, এই যেটা জফলার জন্য, এই যে জফলার জন্য এটা বসাইলাম আমি এই জায়গাটাতে, জফলার জন্য এটা বসাইলাম। আচ্ছা, বাকি থাকলো আমার কি, যোগ। গ থাকলে কি হয়, গ থাকলে হয় বরিকার্য, এই যে বরিকার্য বসাইলাম। আচ্ছা, এখন থাকি এই যে ওকার আছে, ওকারের জন্য কি বসে, রুসুকার বসে, এই যে রুসুকার বসে ওকারের জন্য, যে রুসুকার বসাইলাম। আর যেহেতু দুইটা বর্ণ আছে, শেষে বর্ণের অসন্ত বসবে এবং হচ্ছে ধাতু চিহ্ন বসবে, ধাতু চিহ্ন বসবে। আচ্ছা, এই হচ্ছে আপনার এটা। তারপর আরেকটা দেখি, এই যেটা, এটা দেখি, পাক, পাক দেখি, পাক। আচ্ছা, দেখা যাচ্ছে কি, আচ্ছা আমি একটু সামনে নেই, হ্যাঁ তাহলে, আচ্ছা আমি এটা দেখি, পাক। আচ্ছা, যেহেতু পাক, পাকের পাক, অ আসতেছে, অ এর জন্য কি বসবে, দেখেন অ এর জন্য বসবে আপনার এই যে এটা, অ এর জন্য এটা বসবে, এই যে এটা। আচ্ছা, এটা আমি বসাইলাম। অ এর জন্য বসতেছে আপনার, অ এর জন্য বসতেছে ঘ। আচ্ছা, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে লিখি, অ এর জন্য এটা বসলো। আর বাকি থাকলো কি হচ্ছে আপনার পয়েকার পা, ক। আচ্ছা, ক থাকলে কি বসবে, এই যে ক থাকলে কি বসবে, এই যে এখানে দেওয়া আছে, এই যে ক থাকলে বসবে চ, পাঁচ। কিন্তু এখানে আমার আকার থাকবে কি, আকার থাকবে না, তাহলে কি হবে, পচ, রসন্ত, রুট চিহ্ন। আচ্ছা, দেখা যাচ্ছে না, আচ্ছা এই যে কয়ের পরিবর্তে আমার চ বসবে, কয়ের পরিবর্তে বসবে চ, এই যে আমরা এখানে দেখছি কয়ের পরিবর্তে কি বসবে, চ, এই যে কয়ের পরিবর্তে চ বসছে। আচ্ছা, আর এই যে আকার থাকবে না, আকার পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, আমার সরেও হয়ে যাবে, এজন্য হচ্ছে পচ যোগ, এই যে আমার জফলার জন্য, অর জন্য যেটা বসবে, এই সেটা। আচ্ছা, এইভাবে বাকি এখানে সবগুলোই হয়ে যাবে, সবগুলো এক্সাম্পল আপনি যদি দেখেন সবগুলো হয়ে যাবে। এখন এই জায়গায় দেখেন, এই যে শোক, যেহেতু শেষে অক প্রত্যয় আছে, অক নিজেই বসবে, শোক। আচ্ছা, বসলো, তার মানে এখন থাকতেছে আপনার শোক, বাকি থাকতেছে হচ্ছে আপনার এই যে শোকটা দেখেন, শোক, শোক বসবে, অক প্রত্যয় নিচে বসলো আগে, নিচে বসলো। আচ্ছা, বাকি থাকতেছে শোক। কয়ের জন্য কি বসবে, কয়ের জন্য এখানে দেখেন, কয়ের জন্য কি বসবে, চ, কয়ের জন্য বসবে চ। আচ্ছা, তার কি আসলো, সোস। ওকারের জন্য কি বসবে, রুসুকার, সুস, সুস যোগ অক, সুক, এই যে। সো আপনি এটা জাস্ট এই এই পাশে এইটুক, এইটুক আর এইটুক যদি আপনি একটু মনে রাখতে পারেন, বাকিটুকু আপনাকে নিজেই বলে দিবে কোন শব্দটা বসবে। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এগুলো আপনি জাস্ট বলে দিই তাহলেই হয়ে যাবে। যেমন হচ্ছে এই যে ভোজ, ভোজন, থাকলে অনট হয়। তারপর হচ্ছে এই যে বরিকার্য বসছে, এই জায়গায় বরিকার্য থাকলে আবার কেউ গ বসায়েন না ভাই। গ থেকে বরিকার্য বসবে, কিন্তু বরিকার্য থেকে কখনো গ বসবে না। এজন্য হচ্ছে ভোজ। আর যেহেতু ওকার আছে, তার মানে কি বসবে, রুসুকার, এজন্য হবে ভোজ।
ঠিক এইভাবে সবগুলো এখানে। আচ্ছা, আমরা কিছু ভাইরাল এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আপনার এই যে উক্তি। হ্যাঁ, এটা অনেক অনেক বেশি পরীক্ষায় আসছে, অনেকবার পরীক্ষায় আসছে উক্তি। আচ্ছা, যেহেতু কয়ত ঋষিকার আছে, কয়ত ঋষিকার থাকলে কয়ত ঋষিকারই বসছে। এই যে কয়ত ঋষিকার থাকলে আপনার এই যে তি থাকলে কয়ত ঋষিকার, অথবা আপনার শুধু তিও থাকতে পারে। আচ্ছা, এটা অপশনের উপর নির্ভর করবে। ঠিক আছে, আমি এটা বসাইলাম। বাকি থাকলো কি আপনার? আচ্ছা, বাকি থাকলো হচ্ছে উক। বাকি থাকলো উক। কয়ের জন্য কি বসবে? চ। আর রুসুকারের জন্য কি বসবে? এই যে রুসুকারের জন্য বসবে ব। এই যে বয়ের জন্য রুসুকার, এই যে বয়ের জন্য রুসুকার, মানে এই যে এটা, এই জায়গায় বসবে আপনার ব। এর জন্য হচ্ছে বজ যোগ উক্তি। আপনার এর আগে তো মুখস্থ করে আসছেন, বজ যোগ উক্তি থাকলে বজ যোগ উক্তি, এটা এইভাবেই হয়। তো উক্ত কি হবে? বজ যুক্ত। সিক্ত কি হবে? দেখেন, এই জায়গায় থাকলো আপনার সিক্ত। এই যে এটা আসছে আপনার সিক্ত। হ্যাঁ, এই যে সিক্ত। আচ্ছা, কয়তের জন্য কয়তো নিজেই বসলো। বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে শিখ। বাকি থাকলো শিখ। কয়ের জন্য কি বসবে? চ বসবে, এজন্য হবে শীষ। শীষ যোগ কয়ত, সিক্ত। ঠিক এইভাবে জায়গায় হচ্ছে আপনার ধাতু চিহ্ন হবে। এইভাবে এগুলো সলভ করতে হবে। আচ্ছা, এইখানে আরও কিছু দেখেন, এই জায়গায় আরও কিছু দিচ্ছি। আচ্ছা, এটা আমি পিডিএফ অথবা হচ্ছে আপনার ছবি আমি পেজে দিয়ে দিব। হ্যাঁ, এটা পিডিএফ এবং আমি ছবি পেজে দিয়ে দিব, আপনারা ওইখান থেকেও প্র্যাকটিস করতে পারবেন। আগে বুঝে নেন, প্র্যাকটিস নিজেরা করিয়েন। আচ্ছা, এই জায়গায় ব্যাকরণ কীভাবে ঘটলো এটা আমরা আলোচনা করব। তার আগে এই জায়গায় দেখেন, এই জায়গায় আছে আপনার যেমন পান, অনিয় থাকলে অনিয় নিজেই বসে, তব্য থাকলে তব্য নিজেই বসে, তারপর হচ্ছে অনিয় থাকলে অনিয় নিজেই বসে। এই যে দেখেন, পান যোগ পা যোগ অনিয় তব্য। এই জায়গায় দেখেন, তব্য হচ্ছে এই জায়গায় ক্রি কীভাবে হলো? যখনই তব্য নিজে বসছে, বাকি থাকলো কি? এই যে রেপ থাকলো বাকি, এই যে কর। আর যখনই র থাকে, এই রটা সামনের বর্ণ আসে আপনার রিকার হয়, এই যে ক্রি। ঠিক এইভাবেই আপনার পরেরটা দেখেন, তব্য চলে আসলো, বাকি থাকলো কি? ক থাকলো এই জায়গায়, বক। আর ক এর পরিবর্তনে কি হয়? বস হয়। ক পরিবর্তনে চ হয়, বস। তারপর করণীয় দেখেন, কি যোগ অনিয়। আচ্ছা, যখন অনিয় চলে আসলো, এপাশে থাকলো কি? আপনার ক্র যোগ অনিয়। আর রটা রিকার হিসেবে হয়, এজন্য হচ্ছে ক্রি। আচ্ছা, এরপর দেখেন শ্রবণীয়। এটা এটা গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখেন। শ্রু যোগ অনিয়। আপনারা এর আগে মুখস্থ করছেন যে শ্রবণীয়, দর্শনীয় এগুলো থাকলে শ্রু অথবা দৃশ, ওটা কীভাবে হয় এটা একটু ভালো করে দেখেন, তাহলে আরও মুখস্থ দিকে ছুটতে হবে না। আচ্ছা দেখেন, যখনই আপনার অনিয় চলে আসলো, এই জায়গায় কী থাকলো? শ্রব। আর ব থাকলে রুসুকার হয়। এই যে আমরা এই জায়গায় শিখছি, ব থাকলে রুসুকার হয়, ব থাকলে কী হয়? রুসুকার হয়, এই জন্য এই যে শ্রু। আচ্ছা, এই ঠিক এটাও এরকম। তারপর দেখেন এই যে দর্শনীয়, দৃশ যোগ অনিয়। দর্শনীয় কীভাবে হলো? যখন অনিয় চলে আসলো তখন থাকলো দ্রশ্য। আর যখন এই রেপ আসে, এই রেপটা রয়ের কাজ করে, আর রয়ের পাশে কী হয়ে যায়? রিফালা হয়ে যায়, দৃশ যোগ অনিয়, দর্শনীয়। ঠিক এই জায়গায় এইগুলো সহজ কিছু এক্সাম্পল আছে। আমি এই যে ব্যাকরণটা আলোচনা করি। এই ব্যাকরণটা অনেকেরই ভুল হয়। ব্যাকরণ আসলে কীভাবে ব্যাকরণের প্রকৃতি প্রত্যয় হয়, ব্যাকরণটা আমি একটু আলোচনা করি। দেখেন, ব্যাকরণটা এটা অনেকেরই ভুল হয়। ব্যাকরণ। আচ্ছা, আমরা সন্ধির নিয়ম অনুযায়ী জানি যে যখন জফলা থাকে এটা হয়ে যায় ঋষিকার। তার আমি লিখতে পারি বি, এই জায়গায় আ আছে, এই যে সরিয়ার যে আকার আছে এটা আ, তারপর লিখতে পারি আমরা করণ। আচ্ছা, অন থাকলে অনট হয়, এইটাকে আমরা ভাঙবো এখন। এইটাকে ভাঙবো। বাকি দুইটা আপনার উপসর্গে যেটা কোনো কাজ নাই, এটাকে ভাঙবো আপনার করণটাকে। অন থাকলে অনট হয়, আমি লিখলাম অনট, লিখলাম শরীর নট অনট। বাকি থাকলো আমার কি? কর। এখানে যা আছে তাই লিখলাম, আ বি। ঠিক আছে। আচ্ছা, বি এগুলো কোনো চেঞ্জ নাই, অনটও কোনো চেঞ্জ নাই। আমার এই যে র থাকলে এটা আমার কি হয়ে যাবে? রেফলা হয়ে যাবে, এবং এটাই ধাতু। এই যে বি ক্রি অনট, ব্যাকরণ। এটা আপনারা দেখবেন ওই যে ব্যাকরণ যখন আমরা আলোচনা করি একদম শুরুর দিকে এটা লেখা আছে বি ক্রি অনট। এটা কীভাবে হয়? এই যে এইভাবেই আসে আসলে। আচ্ছা, প্রতিযোগী। ঠিক আচ্ছা, এই যে এটা দেখেন একটু, প্রতিযোগী কীভাবে হয়? এই যে প্রতি যোগ 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 দীর্ঘই, দীর্ঘই চলে আসলো, প্রতি চলে আসলো। এখন এই যে গ থাকলে বরিকার্য হয়, আর ওকার থাকলে রুসুকার হয়। জুস, এই যে গ থাকলে বরিকার্য, আর ওকার থাকলে রুসুকার, এবং এটা ধাতু।
এইভাবেই আপনার হচ্ছে এগুলো হয়েছে। এই হচ্ছে প্রকৃতিতত্ত্বের রুলস। আপনাকে আমি যতটুকু আসলে বোঝানোর কথা, এটা আসলে অনেক লম্বা ক্লাস। আমি শর্টকাটে আলোচনা করছি আপনাদেরকে। আপনি যদি এই পাশের এই যে গুণ বৃদ্ধিটা বুঝেন আর এইটুক মনে রাখেন, এই যে এইটুক মনে রাখেন, কোনো কিছু মুখস্থ করতে হবে না। আপনাকে অপশনই বলে দিবে কোনটা বসবে। আচ্ছা, ঠিক আছে? যাদের লাগবে এটার পিডিএফ, এটা যাদের লাগবে আমাকে একটু নক দিয়েন। আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। তবে অবশ্যই এটা নোট করবেন ভাই। নোট না করলে এবং ক্লাসটা না বুঝলে শুধুমাত্র পিডিএফ দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি যদি ক্লাসটা পুরোটা না দেখেন, নোট দিয়ে আসলে কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে? সকলকে ধন্যবাদ।